বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেটা হলো অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের একটা কমেডি ছবি, যেটার নাম হচ্ছে ভাগাম ভাগ, এবং যে ছবিটার পরিচালক হচ্ছেন প্রিয়দর্শন। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে বলে নিই, এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, এবং সে আমাকে রিকোয়েস্ট করেছে এই ছবিটার রিভিউ করার জন্য। তো এই ছবিটা খুব ভালো একটা সিনেমা। এই ছবিটা দেখুন, প্রিয়দর্শনের কমেডি মানে সে 2000-এর যে মজাটা আমরা পেয়েছিলাম, সেটা হয়তো এখনকার যারা অডিয়েন্স রয়েছে তারা কতটুকু বুঝবে আমি জানি না। বাট প্রিয়দর্শনের তার আবার একটা ছবি আসছে ভূত বাংলা বলে, তো দেখা যাক সেই ছবিটা কেমন হয়। তো সত্যি কথা প্রিয়দর্শন একটা টাইমে আমাদেরকে বিরাট এন্টারটেনমেন্ট করেছে। এবং দেখুন, ছবির গল্প যে আহামরি কিছু ছিল সেটা কিন্তু না, তবে ছবির মধ্যে যে ক্যারেক্টার ওয়াইজগুলো আমাদেরকে যে ডিজাইন করতো এবং কমেডির যে পাঞ্চ লাইনগুলো ছিল সেগুলো সত্যি দেখার মতো, এবং সেগুলো সত্যি প্রচণ্ড আমাদেরকে মজা দিতে পারে। এখনও যখন আমরা কোনো টিভিতে দেখি আমাদের কিন্তু বেশ 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 মজা লাগে। তো এখন সেই সিনেমাটা নিয়ে কথা বলো, যেটার নাম হচ্ছে অবশ্যই কী বললাম, ভাগাম ভাগ। তো এই ছবিটার পরিচালক হচ্ছে প্রিয়দর্শন, ছবিটার লিখেছেন হচ্ছে নীরজ ভোরা। এর কথা না বললেও নয়, নীরজ ভোরা কিন্তু সেই সময় যে স্ক্রিন প্লে বা সংলাপের জায়গাগুলো কিন্তু ব্যাপক কাজ করতো। বাকি চিত্রনাট্যের কথা বলি, চিত্রনাট্যের কাজ করে সিদ্দিক নালের, সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন জীব, ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন প্রীতম চক্রবর্তী। ছবিটার রান টাইম ছিল 159 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 32 কোটি টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 67 কোটি টাকা মতো। তো ছবিটা বক্স অফিস থেকে একটা সুপারহিট কালেকশন কিন্তু করেছিল। এবার আসি ছবিটাতে অভিনয় কারা করেছিল। ছবিটাতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল, সুনীল শেট্টি বলেছিলাম ভুল, প্রথমে সুনীল শেট্টি বলেছিলাম, ওটা সুনীল শেট্টি হবে না, সুনীল শেট্টি কথাটা ভুল বলে ফেলেছিলেন। সুনীল শেট্টি ওটা গোবিন্দা, অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল, তারপর ধরুন রাজপাল যাদব, জ্যাকি শ্রফ, আরবাজ খান, তারপর নারা দত্ত, তারপর ধরুন মোহন যোশী, আরও শক্তি কাপুর সহ আরও অনেকে ছিল ছবির মধ্যে, অত নাম বলা সম্ভব নয়। তবে ছবিটা স্পেশালি একটা কমেডির ওপর ব্যাপারটা বেশ করে ছবিটা বানানো হয়, যেখানে আমরা দেখতে পাই পরেশ রাওয়াল, সে একটা নাটকের মেন লোক বলা যায় সে, এবং সেখানে মানে গোবিন্দা এবং আর কি অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, এদের দুজনেই স্বপ্ন হচ্ছে তারা নায়ক হবে, এবং একটা টাইমের পর তারা এই নায়ক নায়িকা নিয়ে অভিনয় করাতে বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং একটা টাইমের পর ঠিকও হয়ে যায় সব কিছু। কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই সময় নায়িকা তাদের সাথে আসে না, এবং সেই সময় পরেশ রাওয়াল তো বিরাট বড় একটা চিন্তার মধ্যে পড়ে যায় যে কী হবে এবার, নায়ক আর নেই। তখন তাদের মধ্যে ঠিক করে যে যারাই ধরুন যারাই নাটকের সাথে যুক্ত, প্রত্যেকে তিনি বলেন যে যে নায়িকাকে নিয়ে আসতে পারবে সেই হবে এই এই মানে নাটকের মেন নায়ক। তো তারপর থেকে আমরা দেখতে পাই যে সেই নায়িকাকে খুঁজতে গিয়ে অক্ষয় কুমার এবং আর কি গোবিন্দা কী 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 ঘটনা ঘটায়, সেই জিনিসগুলো দারুণ একটা মজাদার, এবং শেষ পর্যন্ত তাদের কী কী সমস্যার মুখে পড়তে হচ্ছে, এবং শেষ পর্যন্ত সমস্যার মুখে পড়লেও তারা কীভাবে সেটা সমস্যা করছে, এবং শেষ পর্যন্ত তারা কি নায়ক হচ্ছে, কে নায়ক আসলে হচ্ছে, তারা জানতে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ভাগাম ভাগ। তো ছবির মধ্যে প্রচুর 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 কমেডি রয়েছে, রাখার চেষ্টা করা হয়েছে, সেই কমেডিগুলো কিন্তু ব্যাপক ছিল। প্রত্যেকটা কমেডি দারুণভাবে ওয়ার্ক করে। ছবিতে গোবিন্দার ওই বেরিয়ে চলে যাওয়া ওই সিনগুলো বলি, বা গোবিন্দের সাথে অক্ষয় কুমারের যে ঝগড়ার সিনগুলো বলি, বা অক্ষয় কুমারের বিভিন্ন রকমের হাসি মজাজের মাধ্যমে বিভিন্ন রকম কেসে ফেঁসে যাওয়া সেই কথাগুলো বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাপক ছিল। তো ওভারঅল সিনেমাটার মধ্যে কমেডি দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। আর এই ছবিটা অ্যাকচুয়ালি আপনাকে কিন্তু গল্প সেইভাবে কিছু দেখা যায় না, অ্যাকচুয়ালি আপনাকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে হাসানো। তো এই ছবিটা হাসাতে কিন্তু ফুলফিলভাবে করতে পারে। তো ওভারঅল সিনেমাটা এটা যেহেতু একটা কমেডি ছবি, তাই এখানে বলার মতো সেরকম কিছুটুকু বলতে যে হাসি পেয়েছে। ছবিটা যদি আপনি হাসতে চান এবং মজা পেতে চান অবশ্যই ছবিটা দেখতে পারেন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।